হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ আবু রায়হান। ওয়েলকাম মাই চ্যানেল রায়হান অন দ্য গো। তো আমরা এমন একটা জায়গায় আছি যে জায়গাটায় আমরা সবসময় বিকেল আড্ডা দিয়ে থাকি। তো জায়গাটা অসম্ভব সুন্দর, এই রাস্তাটা। তবে আজকে আমাদের মেন উদ্দেশ্য হলো একটা জায়গায় যাওয়া, যে জায়গাটার নাম আমরা এখনো জানি না। তবে সেই জায়গাটার আমরা নাম দিয়েছি আসমানিদের বাড়ি। তো চলুন আমাদের সাথে আসমানিদের বাড়িটা কেমন সেটা দেখা যাক। তো চলুন। তো রাস্তাটা দেখুন একবার, অসাধারণ একটা রাস্তা। কোথাও বাড়ির ঘর নাই, মানুষ নাই, জনমানব একদমই নাই বললে চলে। তো এই রাস্তাটা আমার কাছে এত ভালো লাগে যে প্রতি শুক্রবার যদি না আসি এখানে, তাহলে মনে হয় যে কিছু একটা মিস করছি। কিছু একটা মনে হয় যে এই সপ্তাহ কেমন জানি খালি খালি লাগে, যে কোথাও যাওয়া হয়নি, কোথাও যাওয়া হয়নি। তো এই রাস্তা দিয়ে এমন একটা সুন্দর একটা জায়গায় যাওয়া যায়, যে জায়গার নামটা আমরা জানি না, আগেই বলেছিলাম। তো সেই জায়গাটার আমরা নাম দিয়েছি আসমানিদের বাড়ি। তো আসমানি সেই জসিমউদ্দিনের আসমানিদের বাড়ি, যে আসমানিদের দেখতে যদি তোমরা সবাই চাও, রহিমউদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। তো ঠিক সেই রকমই একটা জায়গা, এতটা সুন্দর যে শুধু একবার রাস্তাটা দেখুন, এই রাস্তাটা দেখলে পরে যে কারো মন ভরে যাবে। এটা যদি একবার যদি এই রাস্তা যদি কেউ যদি আসে, যার প্রকৃতির উপরে প্রেম আছে, তো আশা করি তার এই জিনিসটা দেখলে পরে তার মনে কোনো আর কি দ্বিধা থাকবে না, যে একটা জিনিস দেখছি যে এই রাস্তাটা একটা সুন্দর, ওই জায়গাটা কতটুকু সুন্দর তার থেকে বেশি রাস্তাটা সুন্দর। একটা মনোরম একটা পরিবেশ, একটা প্রকৃতির একটা স্বাদ পাবেন। গন্ধটা আলাদা, এই হাওয়াটার গন্ধ এত সুন্দর, বলার বাইরে। আমাদের মাঝে আছে আমাদের শ্রদ্ধেয় সঙ্গীত শিল্পী আবু রায়হান এবং তার পাশে আছে রায়ান খান অভি। আজকে ইনশাল্লাহ আপনাদেরকে অনেক সুন্দর গান পরিবেশন করে শোনাবে আমাদের দুই সঙ্গীত শিল্পী। আশা করি আপনারা আমাদের পাশেই থাকবেন। তো আজকে আমাদের আমরা এখন যাচ্ছি যে আপনাদের বাড়ি, যেটা আমাদের নিজেদের আবিষ্কার করা। কারণ জায়গাটার নাম আমরা জানি না, এই নামটা নিজেরা আবিষ্কার করেছি। তো এখানে আমার গুরু আছে সিরাজ সাই, আমাদের 14 সিরাজ সাই। এই সিরাজ সাই, তুমি যে এখন যে রাজশাহী ইয়ে যাচ্ছ, তোমার আসমানিদের বাড়ি যাচ্ছ, তো তোমার ফিলিংসটা কিরকম লাগছে? যে প্রায় কাছাকাছি তো আসে পড়ছে আমরা, তাই না? হ্যাঁ, অনেকটাই কাছাকাছি এসে পড়ছি আমরা। তো তোমার এখানে এখানে এসে তোমার ফিলিংসটা কিরকম? আমার ফিলিংসটা কিভাবে বলবো, আমার কাছে অসাধারণ লাগতেছে। কারণ প্রাকৃতিক গ্রামের ভেতর, গ্রাম অঞ্চলটা আমার কাছে খুব ভালো লাগে। এক কথা, আমার কাছে জায়গাটা অনেক ভালো লাগে, খোলামেলা জায়গা, আবহাওয়া তো সুন্দর, মিষ্টি একটু বাতাস। তাই তো আমাদের সিরাজ শাহীর কাছে শুনলাম যে আমাদের শায়ের নাকি এই জায়গাটা অনেক ভালো লাগে। তো ভালো লাগারই কথা, যেহেতু মানে একজন গানের জগতের মানুষ, শিল্পী মানুষ। তো শিল্পীদের এমনিতেই প্রাকৃতিক সৌন্দর্য অনেকটাই ভালো লাগে, তো তার ভালো লাগাটা এটাই স্বাভাবিক। তো আমি শিল্পী না, এরা যে বললো আসলে ও শিল্পী না, আসলে আমরা এমনিতেই গান গাই মনের আনন্দে। তো সত্যি বলতে জায়গাটা অসম্ভব সুন্দর। তো শুধু এই রাস্তাটা একবার দেখুন, রাস্তাটা দেখলে পরে যে কারো মনটা ভরে যাবে, শুধু আমার না। সেটা যদি আমার যদি কখনো যদি মন খারাপ হয় কোনো কারণে, যে কোনো কারণ হতে পারে, সেটা আমি এই জায়গাতে আসি। আসলে আমরা মূলত মনটা ভালো করার জন্যই আমরা এখানে আসি, তো দেখতে থাকুন, যাতে জায়গাটা অসম্ভব সুন্দর। তো আমাদের সেই কাঙ্ক্ষিত যে আসমানিদের বাড়ি, সেটা এখান থেকে দেখা যাচ্ছে। তো আমি জানি না দেখা যাচ্ছে কিনা। তো জায়গাটা অসম্ভব সুন্দর, একটা ব্রিজ আছে, যে ব্রিজে একটা অন্যরকম একটা ফিলিংস পাবেন ওই ব্রিজে গেলে পরে। তো
তো আসলে বলতে গেলে একটা অজপায় গায়ের মধ্যে একটা ব্রিজ, সত্যি এমন একটা পরিবেশ, কোনো মানুষ নেই। সেখানে অনেক ভালো লাগার তো- একটা মুহূর্ত। তো সেই সেজন্য আমরা চলে যাচ্ছি কাঙ্ক্ষিত জায়গায়, আসমানিদের বাড়ি। তো আপনাদের বাড়ি যাচ্ছি, একটা একটা অন্যরকম একটা ফিলিংস, তো অন্যরকম একটা সবাই- পছন্দের একটা জায়গা, যেহেতু আজকে মনের ভিতরে একটা অন্যরকম একটা ফিলিংস কাজ করছে। তো জায়গাটা দেখেন, তো জানি না কিভাবে দেখা যাচ্ছে, কতটুকু দেখা যাচ্ছে, তবে দেখুন একবার, অসাধারণ প্লেস ভাই, সত্যি অসাধারণ। আশা তো করি চলো, আপনাদের যাওয়া যাক। অনেক ভালো লাগবে। এই কামনায় চলে যাচ্ছি আমরা আসমানিদের বাড়ি। মায়া লাগাইছে হ্যালো গাইস, আমরা যে জায়গাটা বলছিলাম আসমানিদের বাড়ি, তো আমাদের প্রায় আসমানিদের বাড়ির সামনে এসে পড়েছি। তো আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা, ওই যে জায়গাটা, যে একটা মনের একটা পরিবেশ। তো এই ব্রিজটাও অনেক বিখ্যাত ধরা চলে আমাদের গ্রামের ভিতর। তো এই জায়গাটার নাম জানি না, তবে অনেকেই বেড়াতে আসে, ঘুরতে আসে এই ব্রিজটা, দেখুন একবার। তো আমাদের যে জায়গাটার কথা বলছিলাম আসমানিদের বাড়ি, তো এই যে এই জায়গাটার কথা বলছিলাম, জায়গাটা অসম্ভব সুন্দর। যে জায়গাটার জন্য আমরা এখন এখানে আছি, তো একবার জায়গাটা দেখুন, একবার ঘুরাই আপনাদেরকে। কোথাও বাড়িঘর নেই, কিন্তু একটা মাঝখানে একটা ব্রিজ, তো এখানে রাস্তা আছে, রাস্তা যদি পানি উঠে বর্ষাকালে, তো দেখুন একবার, জায়গাটা অসম্ভব সুন্দর, ভালো লাগার মতো একটা জায়গা, তার দূরের মধ্যে একটা জায়গা। তো আমরা এখানে কিছুক্ষণ আড্ডা দেবো বিকালে, বা অনেকক্ষণ আড্ডা দেবো। তো চলুন এখানে। এই জায়গায় এসে তোর ফিলিংসটা কিরকম একটু বল। আমার ফিলিংসটা অসাধারণ, অনেক ভালো লাগতেছে। জায়গাটা আমার কাছে এমনিতে অনেক পছন্দ, তাই আশা করি সবারই পছন্দ হবে। খুব পছন্দ? আপনারা অবশ্যই। মেয়াদ থেকেও বেশি। বেটা তুই কি বলো, এটা একটা প্রাকৃতিক একটা দেশ। আরে শিরে শিরে আবার মেরে দিছি, জায়গা মতো ব্রেক মেরে দিছি। আচ্ছা, এই যে আমাদের ফটোগ্রাফার যে এতক্ষণ ক্যামেরার পেছনে ছিল, তা বলেন ভাই, আপনার অনুভূতি কিরকম এই জায়গায় এসে? খুবই ভালো। খুব ভালো। হ্যাঁ, তো কারণ এই জায়গাটা খুবই সুন্দর, ঠিক আছে? এই জায়গাটা মন ভালো করার মতো একটা জায়গা। যে কোনো ব্যক্তির যদি মন খারাপ থাকে, এখানে আসলে ইনশাল্লাহ তার মন ভালো হবে। তাই সত্যি শিওর? হ্যাঁ, আপনারা চেষ্টা করে দেখতে পারেন। যাই হোক, জায়গাটা আপনাদের ঘুরে একটু দেখাই। তো অসম্ভব সুন্দর জায়গাটা। তো ওই জায়গাটা আস্তে আস্তে কয়েকটা ভাইয়ের সাথে দেখা, তো তারা বেশ হাসি খুশির লোক ছিল। এমনিতে সবাই কোনো জায়গায় নতুন একটা জায়গায় গেলে অনেক অপরিচিত মানুষদের সাথে দেখা হয়, বন্ধুত্ব হয়, তো এই জিনিসটা অনেক ভালো লাগে। তো এই কারণে ঘোরাঘুরি এত। তো দেখুন একবার, জায়গাটা অসম্ভব জায়গা। এই জায়গাটার নাম দিয়েছে আমরা আসমানিদের বাড়ি। তো আসমানিদের বাড়ির সবচেয়ে মূল আসলে এই গাছের যে দুধারে তাল গাছ, এই ব্রিজটার দুই ধারে তাল গাছ, তো অসম্ভব সুন্দর জিনিসটা দেখেন।
আমাদের 14 সিরাজ শাহ একটা গান গাবে। তো সিরাজ শাহ